সচেতনতার বার্তা দিয়ে মহেশপুর এলাকার ৮ যুবক সাইকেলে করে অযোধ্যা পাড়ি দিলেন। চন্দ্রকোনা থানার অন্তর্গত ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মহেশপুর এলাকার ৮ যুবক ২৭৫ কিলোমিটার পথ পাড়ি দেবে সাইকেলে করে। তাদের মূল লক্ষ্য সমাজকে সচেতনতার বার্তা দেওয়া। সত্যি তাই, বর্তমান সময়ে সমাজ ভীষণ কলুষিত, কিন্তু সেই সমাজকে সচেতনতার বার্তা দিতে এই উদ্যোগ। বাল্য বিবাহ থেকে শুরু করে সমাজের বর্তমান সময়ের যুগোপযোগী যে সমস্ত চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই মূলত এই উদ্যোগ বলেই জানা গিয়েছে। শুধু তাই নয়, কবি সুকান্তের কথা সূত্র ধরে সমাজকে জঞ্জাল মুক্ত করার দায় বর্তায় যুব সমাজের উপর, কারণ এই যুব সমাজই তো আগামীর পথ প্রদর্শক। আর সেই লক্ষ্য নিয়েই আজ মহেশপুর থেকে অযোধ্যার পথে ৮ যুবক। চন্দ্রকোনা থানার ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে এর শুভ সূচনা করেন পঞ্চায়েত প্রধান দোয়েল লোহার। কি ছিল সেই বার্তা, চলুন তা দেখে নেওয়া যাক, শুনে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ তো একটা সচেতনতার বার্তা নিয়ে সাইকেল র্যালি বের হচ্ছে, তো কি বার্তা রেখেছেন? বার্তা রেখেছে মানুষের, আমাদের যে সমাজে যে দুর্ঘটনা আমাদের ঘটছে, বাল্য বিবাহ বা গাছ কাটার যে প্রতিরোধ বা মানুষকে যে সচেতন করার, সেই পরিপ্রেক্ষিতেই আমাদের গ্রামের, আমাদের অঞ্চলের কয়েকটি গ্রামের ছেলেরা ওই উদ্দেশ্য নিয়ে আমাদের অযোধ্যা পাড়ি দিচ্ছে। এটা আমরা সকলেই আমরা তাদের কামনা করি যাতে তারা সাফল্য করে আমাদের আবার পুনরায় আমাদের অঞ্চলে ফিরে আসতে পারে। এইটুকুনে বার্তা করতে হবে, যাতে সকল মানুষের কাছে আমার অনুরোধ যে তাদের যে যেরকম পারবেন সাহায্য করে রাস্তা তাদের আগে দেওয়ার জন্য তাদের সচেতন করবেন, তারা যেন সেই তাদের যে মূল উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্যে পৌঁছাতে পারে বা আমাদের সচেতনমূলক। একটু তুলে তো আপনি কি বার্তা দিতে চান সাধারণ মানুষের জন্য, যে আপনাদের ৮ জন ছেলে এই যে একটা ভালো উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগটার জন্য সাধারণ মানুষকে কি জানাবেন? দেখুন, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে সৃষ্টি আছে, যে পরিবেশকে সচেতন করতে গেলে আমাদের কি প্রয়োজন, সেই কারণে আমরা ভগবন্তপুর জিপির থেকে আমাদের গ্রামের ছেলেরা এরা সাইকেলে মানুষকে বার্তা দেওয়ার জন্য, যে জনসাধারণ দেখবে, আমাদের মিডিয়াতেও এই বার্তা দেওয়া হয়, আমাদের সরকারের মধ্য দিয়েও এই বার্তা দেওয়া হয়, সেইটাকে আমরা একদম গ্রাম অঞ্চলে যেমন প্রত্যেকেই বার্তাটা পেয়ে যায় যে আমাদের যে সৃষ্টি আছে, যে প্রাকৃতিক যে সৃষ্টি, সে প্রাকৃতিক সৃষ্টির উপরে যে ভারসাম্য আছে, সে ভারসাম্য আমাদের দিন দিন নষ্ট হতে যাচ্ছে। সেই কারণে আমরা এই জিপি থেকে ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের গ্রামের কিছু ছেলেকে সাইকেলে ওই বার্তা আমরা লিখে দিয়েছি। ওরা এখান থেকে অযোধ্যা পাহাড় পরিদর্শনে যাবে। আপনারা এই অযোধ্যা পাড়ি দিচ্ছেন, আপনাদের ৮ জনের নাম? আমাদের ৮ জনের নাম, একজনের নাম হচ্ছে হুসামউদ্দিন, একজনের নাম আব্দুল হামিদ, একজনের নাম রাজেশ মল্লিক, আর একজন হলো নাজিবুদ্দিন খান, সাখাওয়াতুল্লাহ খান, আশরাফুল খান, নসিব খান। তা আপনারা এই যে উদ্যোগটা নিয়েছেন, দর্শকদের জন্য কি জানাতে চান বলেন? আমরা দর্শকদের জন্য যে এই উদ্যোগটা নিয়েছি, শুধু দর্শক তো নয়, পশ্চিমবঙ্গবাসী তথা গোটা ভারতবর্ষবাসীর জন্য, যে যেভাবে গাছপালা কেটে নগর উন্নয়ন হচ্ছে,
হ্যাঁ, বড় বড় দোতলা 3 তলা করে বাড়ি উঠছে, তাতে করে প্রকৃতি ধ্বংস হচ্ছে। তো এই প্রকৃতিকে রক্ষা করার জন্য জঙ্গলে আগুন যাতে না লাগানো হয় সেই আগুন। আর আমরা এই সাইকেল যে র্যালিটা করেছি, এতে করে মানুষের মধ্যে একটা প্রভাব কাটবে, কারণ সবাই সাইকেল চালানো টুকটাক কাজের সামান্য যে কাজ, বাজার হাট করার জন্য আমরা বাইক বেশি ব্যবহার করি। তাতে করে যে আমাদের তেল পড়ে সেখান থেকে একটা কার্বন উৎপন্ন হয়, পরিবেশ দূষণ হয়। তাহলে আমরা সাইকেলটা অভ্যাস করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার হচ্ছে পরিবেশটাও ভালো থাকবে। তাছাড়া আমাদের আরও বার্তা আছে সামাজিকভাবে, যে বাল্যবিবাহ রোধ, এটা তা আপনারা কত কিলোমিটার আসলেন? আমরা চলে আসছি 50 কিলোমিটার। এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজই চলে আসুন জনতা শু হাউসে। কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার। একদম আপনার সাধ্যের মধ্যে। কামারপুকুর চটি বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840।